সর্বপ্রথম পিতাকে Recording in progress. যে তিনি আমাকে আজকে সেই সুন্দর সুযোগ তিনি আমাকে দিয়েছেন, আমি কৃতজ্ঞতা জানাই। আমি ধন্যবাদ দেই শ্রদ্ধেয় রেভারেন্ড মানিক গায়েন, যিনি আজকে আমাকে আহ্বান করেছেন যেন আমি প্রভুর বাক্য আপনাদের মাঝে তুলে ধরি। আশা করি এখানে যারা আমি যাদের নামের লিস্ট দেখছি তারা সবাই আমাকে চেনেন। তাই আমি অতিরিক্ত ভাবে আমার পরিচয় না দিয়ে, আমার সময়টাকে নষ্ট না করে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। কারণ আমি আজকে যে বাক্যাংশ থেকে কথা বলবো একটু দীর্ঘ। সেই জন্য আমি একটু, যাতে আপনারা অধৈর্য না হন, তাই আমি সরাসরি সেই বাক্যে যেতে চাই। সাধারণত আমি যখন আমার বাক্য পরিবেশনা ছোট হয় তখন আমি বলি যে ছোট হবে, যখন বড় হয় তখন আমি বলে দেই যে বড় হয়। সুতরাং আপনাদেরকে আমি বলবো যে অধৈর্য হবেন না। আহ, আজকে আমরা জানি যে গত আহ রবিবার ছিল পঞ্চসপ্তমী রবিবার। পবিত্র আত্মা তিনি সে অবতরণের সময়। এবং আমরা দেখি যে এই পঞ্চসপ্তমীর দিনে আমরা সবাই একটু বিশেষভাবে মণ্ডলীতে আমরা সেই প্রভুর বাক্য বা তুলে ধরি। যদিও আমার মণ্ডলীতে আমি গত রবিবার এই বাক্য আমি শেয়ার করেছি, কিন্তু আজকে সেই একই বাক্য আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আমরা দেখেছি ছোটবেলা থেকেই এতদিন যে সবসময় আমরা দেখি যে সাধারণত পবিত্র আত্মা তিনি যখন ওই পঞ্চসপ্তমীর সপ্তমীর দিন যখন আসে তখন আমরা দেখি পবিত্র আত্মা অবতরণ, পবিত্র আত্মার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আমরা শুনি। আহ বিশেষ করে প্রেরিত পুস্তক তার 1 অধ্যায় 8 পদ, তারপরে 2 অধ্যায় থেকে, এবং সাথে যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 16 অধ্যায়। এটা আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু আজকে আমি 16 অধ্যায়ের মধ্যেই আহ আমি আর কি এই বিষয়টি নিয়ে সাধারণত প্রচার শুনিনি। তাই আমি আপনাদের সাথে এই অংশটি নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তা আসুন আমরা দেখি যোহন লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 8 থেকে 11 পদ। যোহন লিখিত সুসমাচার তার আহ 16 অধ্যায় 7 থেকে, আমি 7 থেকে পড়তে চাই, 7 থেকে 11 পদ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর এখানে লেখা রয়েছে, তথাপি আমি তোমাদিগকে সত্য, আমি তো সত্য বলিতেছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো। কারণ আমি না গেলে সেই সহায় তোমাদের নিকটে আসিবেন না, কিন্তু আমি যদি যাই তবে তোমাদের নিকটে তাহাকে পাঠাইয়া দেব। আর তিনি আসিয়া পাপের সম্বন্ধে, ধার্মিকতার সম্বন্ধে ও বিচারের সম্বন্ধে জগৎকে দোষী করিবেন। পাপের সম্বন্ধে, কেননা তাহারা আমাকে বিশ্বাস করে না। ধার্মিকতার সম্বন্ধে, কেননা আমি পিতার নিকটে যাইতেছি ও তোমরা আর আমাকে দেখিতে পাইতেছ না। বিচারের সম্বন্ধে, কেননা এই জগতের অধিপতি বিচারিত হইয়াছে। আমেন। খ্রিস্টীয় সুধীগণ, আমরা দেখি যে আমরা যদি একটু 14 অধ্যায় যদি আমরা দেখি, আর এই 14 অধ্যায়ে আমরা বিশেষ করে 16 থেকে 18 পদ আমরা একটু দেখব। সেখানে লেখা রয়েছে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব এবং তিনি আরেক সহায় তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা। জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। আমি তোমাদিগকে অনাথ রাখিয়া যাইব না, আমি তোমাদের নিকটে আসিতেছি। এবং আমরা যদি সাথে সাথে দেখি যে 25 এবং 26 পদ একই অধ্যায়, সেখানে লেখা রয়েছে, তোমাদের নিকটে থাকিতে থাকিতেই আমি এই সকল কথা কহিলাম। কিন্তু সেই সহায় পবিত্র আত্মা, যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয় তোমাদিগকে শিক্ষা দিবেন এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি সেই সকল স্মরণ করাইয়া দিবেন। খ্রিস্টীয় সুধীগণ, আমরা যখন সেই মণ্ডলীতে এই পঞ্চসপ্তমীর দিনে যখন এই বাক্য শুনি, আমরা জানি যে পবিত্র আত্মা তিনি এসেছেন যেন কয়েকটা কারণে। এর মধ্যে একটা হচ্ছে যেন যীশু খ্রিস্ট তিনি চান না যেন আপনি আমি অনাথ থাকি। তিনি আপনাকে আমাকে অনাথ রেখে যান। তাই তিনি সেই গিয়ে তিনি পবিত্র আত্মাকে তিনি পাঠিয়ে দেবেন এবং চিরকাল তিনি আমাদের সঙ্গে থাকিবেন। এবং বলা আছে যে তিনি সত্যের আত্মা। এবং তার সম্বন্ধে বলা আছে যে যে তিনি আমাদের মাঝে অবস্থিতি করিবেন, আমাদের নিকটে অবস্থিতি করিবেন, আমাদের অন্তরে থাকিবেন। এবং আহ 25 পদে বলা আছে যে
তিনি আহ, যীশু খ্রিস্ট যা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন 25-26 পদে, সেই সকল তিনি আমাদেরকে শিক্ষা দিবেন এবং আমাদিগকে স্মরণ করাইয়া দিবেন। অর্থাৎ যীশু খ্রিস্ট তিনি তার জীবনকালীন সময়ে তিনি যা আমাদের জন্য করেছেন, যা লিখে গিয়েছেন সেই তার শিষ্যদের মধ্য দিয়ে বা পবিত্রতার মধ্য দিয়ে, তা তিনি আমাদেরকে শিক্ষা দিবেন। এবং 16 অধ্যায়ও ঠিক একই ভাবে যদি আপনি দেখেন যে 16 অধ্যায় 13 পদে তিনি, পরন্তু তিনি সত্যের আত্মা যখন আসিবেন তখন পথ দেখায় দিবেন, তোমাদিকে সত্য লইয়া যাইবেন, কারণ তিনি আপনা হইতে কিছু বলিবেন না, কিন্তু যাহা যা শুনেন তাহাই বলিবেন এবং আগামী ঘটনাও তোমাদিগকে জানাইবেন। অর্থাৎ তিনি আমাদিগকে সমস্ত কিছু জানাবেন এবং তিনি আমাকে মহিমান্বিত করিবেন, কেননা যাহা যা আমার তাহাই লইয়া তোমাদিগকে জানাইবেন। অর্থাৎ দেখেন, পবিত্র আত্মার কাজ ব্যাপকভাবে এখানে যিশু তিনি শেয়ার করেছেন। শুধু তাই নয়, যদি আমরা প্রেরিত তার 1 অধ্যায় 8 পদ দেখি, আর সেখানে এই কথা লেখা রয়েছে, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেমে সমুদয় জিহুদীয় ও সমরীয় দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে। অর্থাৎ আমরা প্রভুর পক্ষে যখন সাক্ষী হব, আমরা প্রভুর পক্ষে যখন আমরা সেই কাজ করব, প্রভুর পক্ষে যখন আমরা সেই নিজেদেরকে উৎসর্গ করব, বা প্রভুর বাক্য নিয়ে আমরা সেই ফুল পেটে দাঁড়াবো বা লোক সমাজে দাঁড়াবো, তখন পবিত্র আত্মা তিনি আমাদেরকে সাহায্য করবেন যেন আমরা যিশুর পক্ষে সাক্ষী হতে পারি। অর্থাৎ যিশু খ্রিস্ট তিনি আমাদেরকে তার সেই পবিত্র আত্মা তিনি আমাদেরকে যিশু খ্রিস্টের পক্ষে সাক্ষী করবেন এবং তিনি সেইভাবে আমাদেরকে চালাবেন। এবং দেখুন, যখন সেই প্রেরিত তার 2 অধ্যায় পবিত্র আত্মা তিনি আসলেন, তিনি সেই আগুনের আকারে তিনি আসলেন এবং তিনি এসে যখন শিষ্যদের উপরে বসলেন, তাদের জীবন সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়েছিল। তার মধ্যে যদি উল্লেখযোগ্য কিছু বিষয় দেখি, সেটি হচ্ছে প্রেরিত তার 1 অধ্যায় 15 পদে যদি আমরা দেখি, সেখানে দেখা যাবে যে সেই সেই সময় একদিন একজন অনুমান 130 জন এক স্থানে সমবেত ছিলেন। তখন পিতর ভাতৃগণের মধ্যে দাঁড়িয়ে বলিলেন, সরি, এর আগে আমরা যে দেখি যে সেই শিষ্যকে মনোনীত করেছে, কিন্তু তার আগে যদি আপনি দেখেন যে তারা সেই উপরের কুটিতে, মার্কের উপরের কুটিতে, সেই 1 অধ্যায় 13 পদে তিনি সেই তারা সহ শিষ্যরা এক চিত্তে দরজা বন্ধ করে প্রার্থনা করছে। অর্থাৎ তারা ভীত ছিলেন, তারা খুব ভয় পেয়েছিলেন এবং সেই পবিত্র আত্মা যখন তাদের মধ্যে আসলেন, তারা উঠে দাঁড়ালেন, তারা সে বাইরে গেলেন, কথা বলেন এবং পিতর তিনি সেই 16টা জাতির লোকের কাছে তিনি কথা বললেন এবং তার এক প্রচারে 3000 লোক পরিবর্তিত হয়েছিল। এবং দেখুন, যখন সেই পবিত্র আত্মা প্রাপ্ত হয়েছেন, যে পিতর যিনি ভয় ছিলেন, যার সংকট ছিল, যার মধ্যে সেই মানে একটা সংশয় ছিল যে কি করবেন, তিনি সেই 3 অধ্যায় আমাদের খুব পরিচিত ঘটনা, 3 অধ্যায় 6 পদ, তিনি সেই অসুস্থ লোককে তিনি সুস্থ করলেন। তিনি বললেন, রৌপ্য কি স্বর্ণ আমার নাই, কিন্তু যাহা কিছু আছে তাহা তোমাকে দান করি, নাসরিত যীশু খ্রিস্টের নামে হাঁটিয়ে বেড়াও। তিনি সেই পবিত্র আত্মা আসার পর তিনি সেই লোকদেরকে তিনি সেই শিক্ষা দিলেন এবং তিনি সেই অসুস্থকে সুস্থ করলেন। শুধু তাই নয়, আমরা দেখি যে 5 অধ্যায় যদি আমি যাই, আর সেখানে দেখা যাবে পিতরের ছায়া যেমন কি যার উপরে পড়তো তারা সুস্থ হতো। এবং আপনি যদি দেখেন 5 অধ্যায় 42 পদ, যখন পবিত্রতা তাদের মধ্যে আসছে, তারা বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করতেন এবং তারা যে যীশু খ্রিস্টের জন্য তারা যে প্রহারিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, সেই জন্য তারা কষ্ট পান নাই, তারা সে আরো আনন্দ বোধ করেছেন। এবং দেখুন 42 পদে আছে, আর তারা প্রতিদিন ধর্মধামে বাটিতে উপদেশ দিতেন এবং যিশুই যে খ্রিস্ট সেই এই সুসমাচার প্রচার করিতেন, ক্ষান্ত হইতেন না। অর্থাৎ পবিত্র আত্মা আসার পর তারা বিভিন্ন স্থানে তারা সেই নির্দ্বিধায় আনন্দে প্রচার করেছেন খ্রিস্টের সুদিগণ। এটি ছিল পবিত্র আত্মার কাজ। এবং আরো ঘটনা আছে, যে আমরা আরো যদি বলি, পিতর সে অননীয় সাফরিয়ার ঘটনা, তিনি সেই বলেছেন যে পবিত্র আত্মার মাধ্যমে তিনি বুঝতে পেরেছেন, সাধু পৌল তিনিও বুঝতে পেরেছেন। এবং আমরা দেখি যে পবিত্র আত্মার মধ্য দিয়ে ব্যাপকভাবে সেই আদি মণ্ডলী পরিবর্তিত, এবং আজকের দিনেও পবিত্র আত্মা তিনি আপনার আমার মধ্য দিয়ে তিনি কাজ করছেন। কিন্তু খ্রিস্টের সুদীগণ, আমি ফিরে আসি আজকে যে বাক্যাংশ আমরা পাঠ করেছি, যখন তার 16 অধ্যায় 8 থেকে বিশেষ করে 11 পদে
যীশু খ্রিস্ট তিনি বলেছেন যে পবিত্র আত্মা তিনি যখন আসবেন, তিনি আসিয়া পাপের সম্বন্ধে, ধার্মিকতার সম্বন্ধে, বিচারের সম্বন্ধে তিনি জগৎকে দোষী করিবেন। ওয়াও! আমরা এতদিন শুনেছি, বা একটু আগে আমি সে আপনাদেরকে একটা পূর্ণ একটা মোটামুটি একটা সামারি দিলাম যে পবিত্র আত্মা এসে তিনি আমাদের সত্য পথে চালাবেন, তিনি আমাদেরকে ভালো পথে নিয়ে যাবেন, তিনি স্মরণ করায় দেবেন যীশু খ্রিস্ট যা করেছেন তা তিনি আমাদেরকে করাবেন, এবং আমরা সাক্ষী হব, আমরা সে পিতরের ঘটনা দেখেছি বিভিন্ন কিছু। কিন্তু আজকে বাক্য বলে যে তিনি আপনাকে আমাকে দোষী করিবেন, তিনি আপনাকে আমাকে দোষী করবেন, তিনি আপনাকে আমাকে বিচার করবেন, তিনি আপনাকে আমাকে সেই আপনার আমার ভুল তিনি ধরিয়ে দেবেন, দেখিয়ে দেবেন। খ্রিস্টদের সুদীগণ, ভুল ধরিয়ে দেওয়া আমার একটা দুর্বল পয়েন্ট, কিন্তু আমি যদি বিচার করবেন, দোষী করবেন মানে বিচার করবেন, এটি কিন্তু আমরা কখনো দেখি নাই যে পবিত্র আত্মা আপনাকে আমাকে বিচার করবেন, দোষী করবেন। এবং তিনটি বিষয় তিনি আজকে আপনাকে আমাকে দোষী করবেন। আমরা যদি একটু যাই যে কোন কোন বিষয়ে তিনি আপনাকে আমাকে দোষী করবেন, একজন খ্রিস্টান হিসাবে, একজন বিশ্বাসী হিসাবে, একজন প্রভুর অনুসারী হিসাবে, একজন সাক্ষী হিসাবে, একজন মন্ডলীর এল্ডার হিসাবে, একজন পালক হিসাবে, একজন প্রচারক হিসাবে আজকে আমাদের চিন্তা করা উচিত যে কিভাবে, কেন পবিত্র আত্মা তিনি আমাদেরকে দোষী করবেন। একজন সেই আমরা বিশ্বাসী হিসেবে আমরা বিশ্বাস করি যীশু খ্রিস্ট তিনি আমাদের পরিত্রাণকর্তা, মুক্তিদাতা, ত্রাণকর্তা। আমরা সেই পালক হিসেবে প্রচার করছি যে যীশু হচ্ছেন পরিত্রাণকর্তা, মুক্তিদাতা, সবকিছু আমরা বলছি। কিন্তু খ্রিস্টদের সুদীগণ আজকে তিনি বলছেন যে তোমাদেরকে দোষী করিবেন। আজকে তিনি আপনাকে আমাকে, অর্থাৎ পবিত্র আত্মা, তিনি শুধু আপনাকে আমাকে সাক্ষী করবেন তা নয়, তিনি আপনাকে আমাকে শুধু শক্তি দেবেন তা নয়, তিনি আশ্চর্য কাজ করার ক্ষমতা দিবেন তা নয়, কিন্তু আজকে তিনি আপনাকে আমাকে দোষী করিবেন। আমরা যদি একটু দেখি, দয়া করে আমার সাথে যদি আপনারা একটু শেয়ার দেখেন, বলা আছে 9 পদের প্রথমেই তিনি পাপের সম্বন্ধে তিনি আমাদেরকে দোষী করবেন। 8 পদের তিনি বলছেন তিনি আসে পাপের সম্বন্ধে, ধার্মিকতার সম্বন্ধে, বিচারের সম্বন্ধে জগৎকে দোষী করিবেন, অর্থাৎ আমাদেরকে দোষী করবেন। কিন্তু 9 পদে একটু ডিটেলস দেওয়া আছে পাপের সম্বন্ধে, এরপর একটা কমা দেওয়া আছে এবং বলা আছে কেননা তাহারা আমাতে বিশ্বাস করে নাই, তাহারা আমাকে বিশ্বাস করে নাই। খ্রিস্টদের সুদীগণ, আপনি আমি আজকে অনেক সময় বলে থাকি যে না, অন্য কোন পথ আছে, অন্য কোন পথ আছে, অন্য কোন পথে বিচার হবে, ভালো কাজ করলে আপনার আমার বিচার কমে যাবে। নো, বাইবেল তাই সে কথা বলে নাই। বোল্ডলি, ভেরি বোল্ডলি, খুব দৃঢ়তার সাথে বাইবেল আজকে আপনাকে আমাকে বলছে, যখন তার 3 অধ্যায় 15 পদে, যেন যে কেহ তাহা সেই পুত্রকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়, যে কেউ তাহাতে বিশ্বাস করে। আমরা যদি যোহন তার 1 অধ্যায় 12 পদ দেখি, এখানে লেখা রয়েছে কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহার মানে যিশুর নামে বিশ্বাস করে, তাহাদিগকে তিনি, অর্থাৎ যীশু খ্রিস্ট, তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিবেন। অর্থাৎ আপনাকে আমাকে ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা একমাত্র, সেই ক্ষমতা দেওয়া মানে সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা শুধু যীশু খ্রিস্টেরই রয়েছে। এবং তিনি স্পষ্ট বলছেন নিকোদিমকে, তিনি আজকে যখন তার 3 অধ্যায় 15 পদ অনুসারে বলছেন যেন যে কেউ তার পুত্রকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। এবং শুধু তাই নয়, 17-18 পদ যদি আমরা দেখি, কেননা ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। যে যে তাহাতে বিশ্বাস করে তার বিচার করা যায় না, যে বিশ্বাস না করে তার বিচার হইয়া গিয়েছে, যেহেতু সে ঈশ্বরের একজাত পুত্রের নামে বিশ্বাস করে নাই। খ্রিস্টদের সুদীগণ, যিশু বিচার করতে আসেন নাই, কিন্তু অটোমেটিক্যালি আপনি আমি বিচারিত হয়ে যাচ্ছি। কারণ যদি আপনি আমি যিশুকে বিশ্বাস করি, তাহলে আপনি আমি অনন্ত জীবন পাচ্ছি। যদি বিশ্বাস না করি তাহলে অনন্ত জীবন পাবো না। অর্থাৎ অনন্ত জীবন পাবো কি পাবো না, তার মান, তার স্ট্যান্ডার্ড, তার সেই বিচারের মান নির্ণয় বিষয় হচ্ছে যীশু খ্রিস্ট। অর্থাৎ আপনি আমি যদি তাহাকে বিশ্বাস না করি, তাহলে আপনার আমার অলরেডি বিচার। এখানে ভালো কাজ মন্দ কাজ এটি আপনার আমার ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে আপনি আমি যিশুকে বিশ্বাস করি কিনা। কারণ বলতে পারে আমি তো মন্দ কাজ করে তারপরে যিশুকে বিশ্বাস করেন। নো, আপনি
ভালো যিশুকে বিশ্বাস করলে আপনি মন্দ কাজ করতে পারেন না। আপনি মন্দ কাজ করে আপনি মন্দ কাজ তখনই করতে পারেন যখন আপনি যিশুকে জানেন না, কারণ আপনি জগতের মধ্যে। খ্রিস্টদের শুধুগণ, আপনি আমি যদি যিশুকে জানি, আপনি আমি মন্দ কাজ কখনোই করতে পারি না। আপনার আমার মধ্যে ভয় অবশ্যই থাকবে। আপনি আমি আজকে মন্দ কাজ করছি আর অপর দিকে যিশু যিশু করছি না, সেটি কোনো ভালো কাজ নয়। কারণ যদি আপনার আমার মধ্যে দীপ্তি থাকে, আপনার আমার মধ্যে যদি আলো থাকে, আপনার আমার মধ্যে যদি শিক্ষা থাকে, সেই জ্ঞান বা সেই বৈশিষ্ট্য আপনার আমার মধ্যে প্রকাশিত হবে। ঠিক একইভাবে যদি আপনার আমার মধ্যে যিশু থাকে, আপনার আমার মধ্যে সে খ্রিস্টীয় মনোভাব, খ্রিস্টীয় ভাব গাম্ভীর্যতা, খ্রিস্টীয় বৈশিষ্ট্যগুলো তুলে ধরবে। দেখেন, যখন পবিত্র আত্মা সেই পিতর এবং শিশুদের মধ্যে ছিল, তারা কোনো কিছুতে ভয় পায়নি, তারা প্রচার করেছে ওপেন ভাবে, তারা সেই আশ্চর্য কাজ করেছে, কারণ তাদের মধ্যে খ্রিস্টীয় আত্মা, খ্রিস্টীয় জ্ঞান, খ্রিস্টীয় শক্তি তাদের মধ্যে ছিল। আপনি এখন ভালো খারাপ কাজ করে পরে বলবেন যে না, শেষ মুহূর্তে প্রভু তোমাকে আমি বিশ্বাস করি, সেটি গ্রহণযোগ্য অত সহজ নয়। যিশু বলেছেন, তাহারা আমাকে বিশ্বাস করে না, আমাকে বিশ্বাস করে না। আজকে যে পবিত্র আত্মা আজকে আপনাকে আমাকে বিচার করবেন যে আপনি আমি যিশুর উপরে, ঈশ্বরের উপরে বিশ্বাস করি কি না। 3 অধ্যায় 36 পদে বলা আছে, যে কেউ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাই গেছে, কিন্তু যে কেউ পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পাইবে না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তার উপরে অবস্থিত করিবেন। খ্রিস্টদের শুধুগণ, এই বিষয়টা, যিশুকে বিশ্বাস করা না করা, এই ঘটনাটা যদি আপনি যৌন লিখিত সুসমাচার পাঠ করেন, দেখবেন কয়েকবার সেখানে উল্লেখ রয়েছে। এবং জীবনে যদি আপনি যেতে চান, পরিত্রাণ যদি আপনি আমি পেতে চাই, তাহলে আপনাকে আমাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে যিশুই সেই খ্রিস্ট, যিশুই সেই মানদণ্ড, যিশুই পারেন আপনাকে আমাকে পরিত্রাণ করতে। অন্য কোনো পথ সেখানে নাই, সেখানে আর কোনো পথ নাই যে পথে আপনি আমি অনন্ত স্বর্গে যেতে পারি। যিশুকে বিশ্বাস করবেন তো আপনি স্বর্গে যাবেন, যিশুকে বিশ্বাস করবেন না আপনি নরকে যাবেন। অর্থাৎ যিশুই আপনার আমার পরিত্রাণ করে। খ্রিস্টদের শুধুগণ, বাইবেল তাই বলছে 9 পদে পাপের সম্বন্ধে, পাপের সম্বন্ধে, কেননা তাহারা আমাকে বিশ্বাস করে নাই। পাপ ভিন্ন কিছু নয়। পাপ চুরি করা না, পাপ সেই কি বলা যায়, সেই বেবিচার করা না, এটি পাপের ফল। পাপ হচ্ছে আপনি আমি যিশুকে বিশ্বাস না করা, আপনি আমি তাকে রেসপেক্ট না করা, আপনি আমি তাকে সম্মান না করা। খ্রিস্টদের শুধুগণ, আপনারা হয়তো আমার সাথে দ্বিমত হবেন যে চুরি করা পাপ না, বেবিচার করা পাপ না, এটা পাপের ফল। আদম কি চুরি করেছিল? আদম কি বেবিচার করেছিল? আদম কি খুন করেছিল? আদম কি সেই 10 আজ্ঞা যতগুলো আজ্ঞা আছে সবগুলোকে অমান্য করেছিল? না, সে শুধু প্রথম আজ্ঞা অমান্য করেছিল। আদমকে ঈশ্বর বলেছিলেন 2 অধ্যায় 17 পদে, আদি পুস্তক 2 অধ্যায় 17 পদে, যে এই বৃক্ষের ফল খাবে না, খাইলে মরিবেই মরিবে। এর মানে কি? আদম, আমি ঈশ্বর, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমাকে জন্ম দিয়েছি, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে আমার মনের মতো করে তৈরি করেছি, আমার সাদৃশ্যে তৈরি করেছি, সুতরাং তুমি আমাকে ঈশ্বর বলতে বাধ্য। আমি তোমাকে জীবন দিয়েছি, আমার আত্মা তোমার মধ্যে দিয়েছি, তুমি আমার কথা শুনতে বাধ্য, কিন্তু তুমি যদি এটা না শোনো তাহলে মরিবেই মরিবে। খ্রিস্টদের শুধুগণ, আদম কি চুরি করেছিল? আদম কি সেই মিথ্যা কথা বলেছিল? আদম কি সেই কি বলা যায় বেবিচার করেছিল? না, তিনি শুধু আমা বিনার কাউকে ঈশ্বর বলিয়া মানিও না এই কথার অবাধ্য হয়েছিলেন। ঈশ্বর তাকে বলেছিলেন তুমি এটা খেও না, এই না খাওয়া মানে হচ্ছে, এই কথার অবাধ্য হওয়া মানে হচ্ছে ঈশ্বরকে ডিনাই করা, ঈশ্বরকে উপেক্ষা করা। অর্থাৎ ঈশ্বর যে ঈশ্বর, ঈশ্বরের যে ঈশ্বরত্ব আছে সেটাকে তিনি ডিনাই করেছেন, প্রত্যাখ্যান করেছেন, উপেক্ষা করেছেন। আর সেই কারণটাই ছিল পাপ। অর্থাৎ ঈশ্বর যে আমার বলেছেন যে তুমি খাইলে মরিবেই মরিবে, এই কথা যে আদম উপেক্ষা করেছে, বিশ্বাস করে নাই, অর্থাৎ ঈশ্বরের অস্তিত্বটাকে সে প্রশ্নবিদ্ধ করেছে, আর সেটাই ছিল তার বড় পাপ। আর সেই জন্য ঈশ্বর তাকে এদেন উদ্যান থেকে বের করে দিয়েছেন। খ্রিস্টদের শুধুগণ, যখন শয়তান এসে বলছে তুমি মরিবে না, তুমি দেখো খেয়ে দেখো এটা চক্ষুর জ্ঞানদায়ক, সেটি তোমাকে আরো ঈশ্বরের সমতুল্য করবে, এর মানে কি?
আমি ঈশ্বরের ঈশ্বরত্বকে আমি ডিনাই করছি, ঈশ্বরের ঈশ্বরত্বকে আমি উপেক্ষা করছি, ঈশ্বরের ঈশ্বরত্বকে আমি মানছি না। অর্থাৎ ঈশ্বর যেটা করতে পারে, ঈশ্বর যা বলছেন এটা তিনি করতে পারেন, সেটা আমি বিশ্বাস করছি না। তার মানে কি? ঈশ্বরকে বিশ্বাস করতে না পারাটাই হচ্ছে তাকে উপেক্ষা করা। আর তিনি যখন সে অবাধ্য হয়েছেন, ঈশ্বর বলছেন তুমি আমাকে বিশ্বাস করো নাই। আজকে যীশু খ্রিস্ট ঠিক একই ব্লেম, যে এই কারণের জন্য এই যে সেই পবিত্র আত্মা তোমাকে দোষী করবে। কারণ তোমরা, আমি যে পরিত্রাণকর্তা, আমি যে মুক্তিদাতা, আমি যে ঈশ্বর পুত্র, আমি যে পৃথিবীতে তার কথা অনুসারে এসে পরিত্রাণ করার জন্য এসেছি, আমি যে মারা যাব, আমি 3 দিন পরে উঠবো, আমি যে সে পরিত্রাণ করব, আমি যে মৃত্যুকে জয় করব, এটি যদি তোমরা বিশ্বাস না করো তাহলে তোমরা আমাকে বিশ্বাস করো। তো আমি যে ঈশ্বর, একইভাবে ঈশ্বর, আমি যে একইভাবে মানুষ, সেটা তোমরা আমাকে বিশ্বাস করছো না। আর এই সম্বন্ধে পবিত্র আত্মা তোমাদিগকে সেই দোষী করবে। খ্রিস্টদের শুধিগণ, পবিত্র আত্মা এসে পাপের সম্বন্ধে, অর্থাৎ যীশু খ্রিস্টকে উপেক্ষা করা, যীশু খ্রিস্টকে সঠিকভাবে পালন না করা, যীশু খ্রিস্টকে বিশ্বাস না করা, যীশু খ্রিস্টকে অনুসরণ না করা, যীশু খ্রিস্টের কথা মানুষের কাছে তুলে না ধরা, তার শেষ আদেশ পরস্পরকে প্রেম না করা, সেটি হচ্ছে পাপ। যখন আপনি আমি সেখানে নিজের মতো করে একটু মধু ঢালি, সেখানে যখন একটু মধু কানচুলকানিমূলক কথা বলি, সেটি জন্য আপনাকে আমাকে পবিত্র আত্মা তিনি দোষীকৃত করবেন। তিনি বলেছেন পাপের সম্বন্ধে তিনি আপনাকে আমাকে দোষীকৃত করবেন। দ্বিতীয়ত যে বিষয়, ধার্মিকতার সম্বন্ধে, কেননা আমি পিতার নিকটে যাইতেছি ও তোমরা আর আমাকে দেখিতে পাইতেছ না। ধার্মিকতা মানে বিশ্বাস। ধার্মিকতা আমি যিশু, আমরা দেখি ধার্মিকতার সংজ্ঞা, যখন ঈশ্বর আব্রাহামকে বলেছিল যে আমি তোমার দ্বারা বহু বংশ করব, এই পৃথিবী পরিপূর্ণ করব, আর তিনি সেটা বিশ্বাস করেছিলেন, যদিও তার সে সময় সন্তান ছিল না। আর সেই কারণের জন্য ঈশ্বর তাকে ধার্মিক বলেছিলেন, সেটা তার ধার্মিকতা হিসেবে পরিচয় বিশ্বাস ছিল। আর যিশু বলছেন যে আমি সেই স্বর্গারোহণ করব, আমি পিতার নিকটে যাচ্ছি, আমাকে তোমরা এখন আর দেখতে পাবা না, যখন না আমি সে আসবো সেই পর্যন্ত। আর আমরা বর্তমানে 2000 বছর পার হয়ে যাচ্ছে, আমরা এখনো তাকে সেটা বিশ্বাস করতে পারছি না। যার জন্য আমরা আমাদের ইচ্ছা মতো কাজ করছি, আমরা আমাদের ইচ্ছা মতো যিশুকে সে মডিফাই করছি, আমরা যিশুকে আমাদের ইচ্ছা মতো রূপ দিচ্ছি, আমরা আমাদের ইচ্ছা মতো বাইবেল থেকে সরে গিয়ে, সে মানদণ্ড বাইবেল থেকে সরে গিয়ে আমরা আমাদের মতো কথা বলছি। কি বলছি? আরে না, এটার মধ্যে পথ আছে, ওটার মধ্যে পথ আছে, ওটার মধ্যে অনন্ত জীবন আছে, ওটার মধ্যে স্বর্গ আছে, এইভাবে করলে তুমি স্বর্গ যেতে পারে। বাট আমি কে সেই কথা বলার? যিশু বলে গেছেন আমি বিচার করতে আসি না, কিন্তু আমাকে যে বিশ্বাস না করবে সে অলরেডি বিচারিত হয়েছে। যে আমাকে বিশ্বাস করবে সে অনন্ত জীবন পাইয়াছে, যে না করবে সে অলরেডি বিচারিত হয়েছে। দ্যাটস মিন সে কোথায় যাবে অলরেডি গন্তব্য নির্ধারণ করা হয়ে গেছে। কিন্তু আপনি আমি কে যে অন্য একজনকে বলি যে এটা করলে তুমি স্বর্গে যাবা, ওটা করলে স্বর্গে যাবা, ওটা করলে স্বর্গে যাবা, কিন্তু আপনি আমি তাকে বলতে পারি যে তুমি যে ভুল করছো সেটা থেকে ফিরে এসে অনুশোচনা করে অনুতাপিত হয়ে তুমি যদি তার কাছে আসো, তিনি তোমাকে ক্ষমা করতে পারেন। তাই নয় কি? খ্রিস্টদের শুধু আমরা বর্তমানে 2000 বছর পার হয়ে গেছি, আমরা অধৈর্য হয়ে গেছি, জেনারেশনের পর জেনারেশন, প্রজন্মের পর প্রজন্ম আমরা বলছি যে প্রভু আসো আসো আসো, কিন্তু তিনি যে আমাদের কাজ করতে বলেছেন সেটি কাজ আমরা করছি না। যার জন্য আমরা বলছি যে প্রভু মনে হয় আমাদের কথা শুনে না, প্রভু মনে হয় আমাদেরকে চেনে না, বা তার মনে হয় কান বড় হয়ে গেছে, তার সে মনে হয় কানের মধ্যে খৈল ঢুকে গেছে, তিনি আমাদের কথা শুনেন না। নো, খ্রিস্টদের শুধু তিনি শুনছেন, তিনি অপেক্ষায় আছেন যে আপনি আমি তার শেষ বাক্য আদেশ পালন করছি। তোমরা সমুদায় জগতে যাও, সুসমাচার প্রচার করো। আমরা তো সুসমাচার প্রচার করছি না, আমরা তো কানচুলকানিমূলক কথা বলছি, তাই নয় কি? যিশু আসবেন কিভাবে? আমরা যখন তার সম্পর্কে কথা বলছি, আমরা যখন সঠিক সুসমাচার দিচ্ছি যে যিশু খ্রিস্ট তিনি ঈশ্বরের পুত্র, আর তখনই আমরা উপেক্ষিত হচ্ছি, আমরা সেই অত্যাচারিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি, আর তার ভয়তে আমরা সেই রুমের মধ্যে বসে
আমরা কথা বলছি, আমরা সেই নিজেরা নিজেরা গল্প করছি, কিন্তু প্রভুর সুসমাচার, তিনি তো রুমের ভিতরে ভিতরে বসে সুসমাচার প্রচার করতে বলেন। তিনি বলেছেন সমুদয় জগতে যাও। আর দেখুন এই সত্য কথা বলার কারণে প্রেরিত তার 7:55 কি লেখা রয়েছে, যীশু খ্রিস্টকে আমরা যখন অবিশ্বাস করছি, যীশু খ্রিস্টকে যখন আমরা সঠিকভাবে তুলে ধরতে পারছি না, যীশু খ্রিস্ট কোথায় আছেন আমরা সঠিকভাবে যখন বলতে পারছি না, আর তখন সাধু পৌল সেই প্রেরিত পুস্তক আমরা দেখি সেখানে 7:55 লেখা রয়েছে, কিন্তু পবিত্র আত্মায় পরিপূর্ণ হইয়া স্বর্গের প্রতি এক দৃষ্টে চাহিয়া দেখিলেন যে ঈশ্বরের প্রতাপ রহিয়াছে এবং যীশু ঈশ্বরের দক্ষিণে দাঁড়াই আছেন। যীশু ঈশ্বর দক্ষিণে দাঁড়ায় আছেন, অর্থাৎ তিনি যীশু খ্রিস্ট কোথায় কি অবস্থায় আছে সেটি যীশু খ্রিস্ট আজকে এই বাইবেলের মধ্য দিয়ে স্পষ্ট ভাবে হাতে আঙ্গুল দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে আজকে আপনাকে আমাকে তিনি দেখিয়ে দিচ্ছেন যে তিনি কোথায় আছেন। তিনি ঈশ্বরের দক্ষিণে দাঁড়িয়ে আছেন এবং তিনি বলেছেন যে পুনঃ স্বর্গারোহণ করবেন এবং তিনি পিতার দক্ষিণে থাকবেন, তিনি আছেন এবং তিনি আসবেন, এটা বলেছেন। সুতরাং খ্রিস্টদের সুধীগণ, যখন আমরা এটা বিশ্বাস করি না, বিশ্বাস করতে চাই না বা প্রচার করি না, তখন আমাদের ধার্মিকতা নিয়ে তার একটা কোশ্চেন মার্ক রয়েছে। যখন আপনি আমি ফুলপিটে দাঁড়িয়ে, যখন আপনি আমি সেই খ্রিস্ট বিশ্বাস হিসেবে, ঈশ্বরের অনুসারী হিসেবে, যিশুর অনুসারী হিসেবে যখন এই কথা বলি না, তখন আপনি আমি যে ধার্মিক সেই বিষয়ে যীশু খ্রিস্টের একটা কোশ্চেন মার্ক রয়েছে। তাই তিনি বলেছেন যে পবিত্র আত্মা ধার্মিকতার সম্বন্ধে আপনাকে আমাকে দোষীকৃত করবে, অন্য কোনো বিষয় নয়, ধার্মিকতার বিষয়, যেটি আমাদের পরিহিত বস্ত্র হওয়া উচিত, যেখানে আমাদের বাহ্যিক অবস্থা হওয়া উচিত, যেখানে আমরা কথায় কথায় সেটা শেয়ার করব, সেটা বলা উচিত। আমরা সেটি না করে আমরা চুপচাপ নিরিবিলি, সমাজে আমাদের কোনো দায়িত্ব নাই, মন্ডলীতে আমাদের কোনো দায়িত্ব নাই, সেভাবে যখন আমরা চলি, তখন যিশুর আমাদের ধার্মিকতা নিয়ে একটা কোশ্চেন মার্ক রয়েছে। তাহলে কিভাবে তিনি আপনাকে আমাকে সেই ঈশ্বরের জন্য মনোনীত করবেন? তৃতীয় যে বিষয়টি রয়েছে, আর সেটি হচ্ছে যে বিচারের সম্বন্ধে, কেননা এই জগতের অধিপতি বিচারিত হইয়াছে। বিচারের সম্বন্ধে প্রথমে বলা আছে পাপের সম্বন্ধে, দ্বিতীয়ত ধার্মিকতার সম্বন্ধে, তৃতীয়ত হচ্ছে বিচারের সম্বন্ধে। কোন বিচার? কার বিচার? বলা আছে জগতের অধিপতি বিচার। জগতের অধিপতি কে? আমরা যদি 14:30 দেখি, যোহন্তা 14:30, আর এখানে লেখা রয়েছে, আমি তোমাদের সহিত আর অধিক কথা বলিব না, কারণ জগতের অধিপতি আসিতেছে। জগতের অধিপতি আসিতেছে। জগতের অধিপতি কে? আমরা যদি একটু দেখি এফেসীয় 6:12, এফেসীয় 6:12, আর এখানে লেখা রয়েছে, আমি 11 থেকে পড়ি, ঈশ্বরের সমগ্র যুদ্ধ সজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো। যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো, কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই জগতের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। জগৎপতিদের সহিত, আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। জগৎপতি কে? একটু আগে বলেছে 11 যেন দিয়া বলে নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে। অর্থাৎ আমাদের সেই জগতের অধিপতি বা জগৎপতি হচ্ছে স্বয়ং শয়তান, দিয়াবল, যে প্রথম সেই সাপ, শয়তান যাকে বলা হয়েছে। আজকে সেই শয়তানের বিচার হয়ে গেছে, কিন্তু আমরা এখনো অনেকে মনে করছি তিনি বিচারিত হবেন। খ্রিস্টদের সুধীগণ, বিচারিত হবেন না, তিনি হয়ে গেছেন। কারণ দেখুন, আমার কথা নয়, জগতের অধিপতি বিচারিত হইয়াছে। হইয়াছে মানে ফিনিশ, তার বিচার হয়ে গেছে। কিন্তু আমরা এখনো মনে করছি তার বিচার হবে। কিভাবে হয়ে গেছে তার বিচার? আদি পুস্তক তার 3:15 বলা ছিল যে নারীর বংশে যে জন্মগ্রহণ করবে সে তোমার মস্তক, শয়তানের মস্তক, সে চূর্ণ বিচূর্ণ করবে।
নারীর বংশে যীশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করেছেন, সেই যীশু খ্রিস্ট যখন কুশে তিনি জীবন দিয়েছেন, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেছেন, সেই সময় শয়তান যখন তাকে কবরস্থ পর্যন্ত করা হয়েছে, শয়তান খুব আনন্দ পেয়েছিল যে না, আমার দায়িত্ব শেষ। কারণ দেখো, ঈশ্বর মৃত্যুবরণ করেন, ঈশ্বর পুত্র মৃত্যুবরণ করেন, অর্থাৎ আমার কাছে কেউ আর নাই, আমার সমকক্ষ কেউ আর নাই, কারণ আমি বিজয়ী। আমি বিজয়ী কারণ আমি ঈশ্বর পুত্র যীশু খ্রিস্টকে জয় করেছি। অর্থাৎ ঈশ্বর পুত্র মানে ঈশ্বর, আমি তাকে জয় করেছি, সুতরাং আমার উপরে আর কেউ নাই। কিন্তু খ্রিস্টদের শ্রুতিগণ, আমরা জানি যে এই পৃথিবীতে মৃত্যুর উপরে কোনো ক্ষমতা, কারো ক্ষমতা নাই। মৃত্যু হচ্ছে একমাত্র শেষ অবলম্বন, মানে শেষ বিষয় যেখানে কারো কোনো হাত নাই। কিন্তু সেই শয়তান খুব আনন্দিত হয়েছিল যখন যীশু খ্রিস্ট তাকে সেই কুশে দিতে পেরেছিল। শয়তান খুব খুশি হয়েছিল যখন যীশু মারা গেছেন। শয়তান খুব খুশি হয়েছিল যখন যীশু খ্রিস্ট সে কবরে শায়িত ছিলেন। খুবই আনন্দিত, কারণ সে বলছে আমি বিজয়ী। কিন্তু না, সেই মৃত্যু তার লক্ষ্য যে যিশুকে বিশ্বাস না করলে সে অনন্ত নরকে যাবে। সেই নরক, সেই পর্যন্ত তিনি যখন ফিরে এসে যখন বিজয়ী হয়েছেন, সেই যিশু যখন পুনরুত্থিত হয়েছে, অর্থাৎ মৃত্যুকে জয় করে তিনি যখন পুনরুত্থিত হয়েছেন, তখন শয়তান পরাজিত হয়েছে। আমেন। তখন শয়তান পরাজিত, তার মস্তক চূর্ণ হয়েছে, অর্থাৎ তার আর কোনো ক্ষমতা নাই। কারণ সে ভেবেছিল যে আমি যদি যিশুকে মেরে ফেলতে পারি তাহলে আমার জয়। অর্থাৎ শয়তানের আলটিমেট গোল হচ্ছে যেন আপনি আমি মারা যায়। মারা যায় মানে ঈশ্বরের সাথে না থাকি, আপনি আমি যেন সে অনন্ত নরকে থাকি। এটাই হচ্ছে মৃত্যু। ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হওয়া মানে মৃত্যু। অর্থাৎ আজকে সেই বাহ্যিক ভাবে, ফিজিক্যাল ভাবে যখন যীশু খ্রিস্ট মারা গেছে, শয়তান খুব খুশি, সে হয়তো হা হা করে হেসেছিল, অট্টহাসি হেসেছিল, কারণ সে জয়ী হয়েছে। কিন্তু তার মস্তক তখনই চূর্ণ হয়েছে যখন যীশু খ্রিস্ট সেই মৃত্যুকে, যার দ্বারা শয়তান নিজেকে নিজের স্ট্যান্ডার্ড বজায় মানে ঊর্ধ্ব করেছিল, সেই মৃত্যুকে যখন জয় করেছেন, তখন তিনি দেখলেন যে না, তিনি শুধু সাধারণ সেই যীশু খ্রিস্ট নন, তিনি সেই মাংসিক যীশু খ্রিস্ট নন, তিনি শুধু এই পৃথিবীতে সেই মানুষ দেহ রূপে আসা যীশু খ্রিস্ট নন, তিনি সেই ঈশ্বর যিনি মৃত্যুর উপরে কর্তৃত্ব করেন, যার কোনো মৃত্যু নাই, যিনি অসীম, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, যিনি আমারও সৃষ্টিকর্তা, যার কোনো মৃত্যু নাই। যখন এই পৃথিবীতে কিচ্ছু ছিল না, অন্ধকার ঘোর জলধির উপরে ছিল, তখন তিনি সেই আত্মা হিসেবে তিনি ছিলেন। অর্থাৎ সেই যিশু এবং ঈশ্বর যখন এক, তখন শয়তান সে পরাজিত হয়েছে, তার মস্তক চূর্ণ হয়েছে। কারণ সে ইতোমধ্যে সেই পরিণত হওয়ার মধ্য দিয়ে শয়তানের অস্তিত্ব একটা লিমিটেশনের মধ্যে ছিল। অর্থাৎ শয়তান বুঝতে পেরেছে যে এরপরে আর তার কোনো ক্ষমতা নাই, এরপর আর তার কোনো সুযোগ নাই। একমাত্র যিশু, তিনি পারেন সমস্ত কিছু করতে। দেখুন, যখন এই কথা বলেছেন, যখন এই কথা যিশু জানেন যে তিনি মৃত্যুকে জয় করেছেন, যিশু বলেছেন সেই 15 অধ্যায়, তিনি আগাম ভাবে বলে গেছেন, জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। জগতের অধিপতিকে তিনি জয় করেছেন। আগাম ভাবে বলে গেছেন, আমি জগৎকে জয় করিয়াছি। তিনি মৃত্যুর আগে তার শিষ্যদেরকে বলেছেন তার বৈশিষ্ট্য, তিনি কে, তিনি সেই শিষ্যদের কাছে তুলে ধরেছেন, কিন্তু তারা বুঝতে পারে, যার জন্য তারা, আপনি যদি দেখেন সেই 22 অধ্যায়, এই 21 অধ্যায় 22-23 পদে, যীশু খ্রিস্ট পুনরুত্থিত হওয়ার পরও যখন তাদেরকে মনোনীত করেছিল, তারা সে অন্য জায়গায় চলে গিয়েছিল। যীশু খ্রিস্টের কথা তারা বুঝতে পারে নাই যে তিনি জগৎকে, অর্থাৎ শয়তানকে জয় করেছেন। কিন্তু আমরা আজকে খ্রিস্টদের শুধু আজকে 2000 বছর পর এই বাইবেলের মধ্য দিয়ে, বাক্যের মধ্য দিয়ে আমরা সমস্ত কিছু বুঝতে পারছি। আমাদের কাছে সেই গোপন তথ্য, নিগুড় তথ্য ফাঁস হচ্ছে, তুলে ধরা হচ্ছে, যার জন্য আমরা বুঝতে পারি যে আমাদের কি বিশ্বাস করা উচিত। এবং সেই শয়তান যেহেতু পরাজিত হয়েছে, পরাজিত লোকের কিন্তু কোনো ক্ষমতা থাকে না। যখন একটা ঘোড়া সেই বনের মধ্যে থাকে, যখন একটা ঘোড়া বনের মধ্যে সে থাকে, সে কিন্তু জঙ্গলি ভাবে থাকে, সে কিন্তু পোষ মানতে চায় না। কিন্তু যখন তাকে সেই লাগাম পরানো হয়, তখন কিন্তু আস্তে আস্তে সে বসে থাকে এবং সে বুঝতে পারে তার কোনো ক্ষমতা নাই। ঠিক একই ভাবে আজকে সেই শয়তান যখন সেই পরাজিত হয়েছে, তখন সে বুঝতে পেরেছে তার আর কোনো ক্ষমতা নাই। কিন্তু আজকে পর্যন্ত তার শেষ বিচার হওয়া পর্যন্ত, তার যেহেতু বিচার, তার এখন আর কি বিচার বাকি আছে, তাকে অনন্ত নরকে
ফেলে দেওয়ার সময়টা শুধু বাকি আছে। অর্থাৎ আমরা যদি এইভাবে ধরি যে অনেককে আমরা দেখি যে বিচারের সময় তার ফাঁসি রায় হয়েছে কিন্তু কার্যকর করা হয় নাই। আজকে শয়তান পরাজিত, তার রায় হয়েছে যে সে পরাজিত, তাকে অনন্ত নরকে নিক্ষেপ করা হবে, কিন্তু এখন পর্যন্ত সেটা কার্যকর করা হয় না। সেটা কার্যকর করা হবে স্বয়ং যীশু খ্রিস্ট যখন তিনি আসবেন, যখন তিনি 1000 বছর শাসন করার পর তাকে তিনি সে অনন্ত নরকে নিক্ষেপ করবেন, অর্থাৎ তখন তার রায় কার্যকর করা হবে। খ্রিস্টতে শুধুগণ সেই দেখুন রায় হয়েছে, কিন্তু রায় কার্যকরের এই সময়টা পর্যন্ত আমরা তাকে মনে করছি তার অনেক বড় ক্ষমতা রয়েছে, তার অনেক শক্তি রয়েছে। হ্যাঁ, তিনি সেই শয়তান বিভিন্ন ক্ষমতা সে আমাদেরকে দেখাচ্ছে, সে তার প্রভাব প্রতাপ সে দেখাচ্ছে যে আমি এই করতে পারি, ওই করতে পারি, এই সেই অমুক কিছু। সেই আমরা দেখি যে প্রকাশিত বাক্যতা 13 অধ্যায় সেই 666 বিভিন্ন ডিজিট বিভিন্ন কিছু, কিন্তু না, আপনাকে আমাকে মনে রাখতে হবে শয়তান অলরেডি পরাজিত, শয়তানের ক্ষমতা অলরেডি নাই, কারণ যীশু খ্রিস্ট তার মৃত্যুর মধ্য দিয়ে তিনি অলরেডি সেই শয়তানকে জয় করেছেন। খ্রিস্টতে শুধু আজকে যিশু বলছেন পবিত্র আত্মা আমাদেরকে সে বিচার সম্বন্ধে তিনি আমাদেরকে দোষী করবেন, যে তিনি যে বিজয়ী হয়েছেন এটা যদি আমরা বিশ্বাস না করি, তিনি যে শয়তানকে পরাজিত করেছেন, শয়তানের মস্তককে চূর্ণ করেছেন, এটা যদি আমরা বিশ্বাস না করি, শয়তানের কোনো ক্ষমতা নাই, শয়তান আমাদেরকে কোনো কিছু করতে পারে না, এটা যদি আমরা বিশ্বাস না করি, আমরা যদি না মানি, তাহলে যিশু বলেছেন সেই বিচার সম্বন্ধে তিনি আপনাকে আমাকে দোষী সাব্যস্ত করবেন। পবিত্র আত্মা তাকে তিনি পাঠিয়েছেন, যীশু খ্রিস্ট তাকে দিয়েছেন 3টি বিষয়। তিনি অনেক বিষয় তিনি আপনাকে আমাকে সাহায্য করবেন, কিন্তু মাত্র 3টি বিষয়ে তিনি আপনাকে আমাকে দোষী করবেন যদি আপনি আমি পাপ করি। আপনার আমার পাপের সম্বন্ধে মানে আপনি আমি যদি যীশু খ্রিস্টকে ফুলি 100% 100% যদি বিশ্বাস না করি, তার উপর নির্ভর না করি, ও না তিনি তো মরছেন উঠছেন, ঠিক আছে, ওইটাও পথ আছে, এই যে আপনাকে আমি একটা লিখিত দিলাম আপনি স্বর্গে যাবেন, এটা আপনার আমার কাজ নয়। তিনি আপনাকে আমাকে তাকে যদি বিশ্বাস না করি, অর্থাৎ তিনি একমাত্র পথ সত্য জীবন, এবং তিনি আপনাকে আমাকে স্বর্গে নিতে পারেন, এটি যদি আপনি আমি প্রচার বা বিশ্বাস করতে না পারি, সেই বিষয়ে সেটা হচ্ছে পাপ, সেই বিষয়ে পবিত্র আত্মা তিনি আপনাকে আমাকে দোষীকৃত করবেন। দ্বিতীয়ত যে বিষয় ধার্মিকতা, মানে তিনি গিয়েছেন, তিনি আবার আসবেন, পিতার নিকটে তিনি গিয়েছেন, তিনি জীবিত আছেন, পিতা দক্ষিণে আছেন, যেটি তিনি স্টেফেনের মধ্য দিয়ে দেখিয়েছেন, সেটি যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমাদের কোনো ধার্মিকতা নাই, সেই সম্বন্ধে তিনি আপনাকে আমাকে দোষীকৃত করবেন। তৃতীয়ত যিশু তিনি এই পৃথিবীতে এসে ঈশ্বর পুত্র হিসেবে তিনি আপনার আমার সমস্ত পাপ স্কন্ধে নিয়ে তিনি ক্রুশে মরেছেন, মৃত্যুবরণ করেছেন, তাকে কবরে রাখা হয়েছে, এবং তিনি 3 দিন পর পুনরুত্থিত হয়েছেন, এবং শয়তানের মস্তক তিনি অলরেডি চূর্ণ করেছেন, তিনি বিজয়ী, যিশু তিনি বিজয়ী। এটি যদি আপনি আমি বিশ্বাস না করি, সে বিচারকে যদি আপনি আমি না মানি, সে বিচারকে যদি আপনি আমি উপলব্ধি না করে শয়তানকে এখনো যদি ভয় পাই, শয়তানকে যদি এখনো প্রশ্রয় দেই, তাহলে সেই জন্য আপনি আমি কখনোই দোষ এড়াতে পারি না। তাই খ্রিস্টতে সুদীগণ আসুন, আজকে আমরা এই 3টি বিষয় একজন বিশ্বাসী হিসেবে, খ্রিস্টের একজন অনুসারী হিসেবে একবার একটু বোঝার চেষ্টা করি যে আসলে কি আমি পাপ করছি। খ্রিস্টদের শুধু চুরি, মিথ্যা, এইগুলো এইগুলো চুরি নয়, আমি আগে বলছি এগুলো পাপ না, এগুলো হচ্ছে মূল পাপ হচ্ছে আপনি আমি যিশুকে বিশ্বাস করি না, এটা হচ্ছে বড় পাপ, এটা হচ্ছে প্রধান পাপ, এটা হচ্ছে একমাত্র পাপ। কারণ আপনি আমি বিশ্বাস করি না বিধায় চুরি, বেবিচার, অন্যান্য কিছু করতে পারছি, কিন্তু আপনি আমি যদি যিশুকে বিশ্বাস করি তাহলে এগুলো করতে পারি না। আপনার আমার ধার্মিকতা, অর্থাৎ তিনি আবার আসবেন, তিনি আপনাকে আমাকে নিয়ে যাবেন, তিনি জীবিত আছেন, এটা আপনার আমার ধার্মিকতা, এটা যদি আপনার আমার না থাকে, সেই বিষয়ে পবিত্র আত্মা আপনাকে আমি দোষী করবেন। আবারও রিপিট করছি, তিনি আপনার আমার বিচার সম্বন্ধে দোষীকৃত করবেন যদি আপনি আমি সে বিচারকে না বলি, উপলব্ধি করতে না। আপনি আমি বিজয়ী, যেহেতু যিশু বিজয়ী, সুতরাং আসুন আমরা বুক ফুলিয়ে আমরা সেই শিষ্যদের মতো মাথা উঁচু করে আমরা প্রভুর বাক্য নিয়ে এগিয়ে যাই, যাতে তিনি আপনাকে আমাকে সেই বিচারের কাঠগড়ায় দাঁড় না করান।
প্রভু আজকে আমাদের এই বাক্যের মধ্য দিয়ে প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আমেন।